পাকা অলরাউন্ডার সাকিব যেন দিনে দিনে শুধুই বোলার হয়ে যাচ্ছেন, ব্যাট হাতে একেবারেই নড়বড়ে। ভারত সিরিজে কি ফর্মে ফিরতে পারবেন সাকিব আল হাসান? চোখের সমস্যা, হেড পজিশন নিয়ে বড্ড বিপাকে এই বাঁহাতি। অনেকেই বলছেন কনফিডেন্সে ঘাটতি ব্যাটার সাকিবের। চেন্নাইয়ে কেবল একটা প্র্যাকটিস সেশন করতে পেরেছেন। চেন্নাইতে সাকিবকে চোখে চোখে রেখেছেন সাইফুল রূপক। প্রথম প্রেম যেমন ভোলা যায় না, প্রথমবার ট্রফি জয়ের স্বাদ কি আর ভুলতে পারবেন কিং অফ রোমান্স খ্যাত শাহরুখ খান? আনন্দে মাতোয়ারা বলিউড বাদশাহ সেদিন পারলে ঝাঁপ দিতেন মাঠে। সবুজ গালিচায় তখন সবার মধ্যমণি ছিলেন বাংলার সুপারম্যান সাকিব আল হাসান। 2012-র আইপিএলের ফাইনালে চেন্নাই স্টেডিয়ামে কলকাতার সাকিব ছিলেন অসাধারণ, অনন্য। ফিরে যাই বছর খানেক আগে, গেল ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এই চেন্নাইয়ের পিচে 40 রানের দারুণ ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। চিপকের 22 গজে বেশ কটা সুখস্মৃতি আছে বাঁহাতির, যা ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য আত্মবিশ্বাসী করে তুলছে। বোলিং নিয়ে খুব একটা ভাবেন না সাকিব, বল হাতে আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ বরাবরই থাকে। যত দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে। লাল বলের ক্রিকেটে সবশেষ শতক হাঁকিয়েছেন 2017 সালে। 2019-এর পর আন্তর্জাতিক ক্রিকেটে আর সেঞ্চুরি দেখা পাননি। মরার উপর খাড়ার ঘা, বছর খানেক আগে চোখে সমস্যা ধরা দেওয়ার পর যেন আরও ছন্দহীন হয়ে যান ব্যাটার সাকিব। গেল সপ্তাহে ইংলিশ কাউন্টির ম্যাচে 9 উইকেট তুলেছিলেন। যদিও ব্যাটার সাকিব ছিলেন চূড়ান্ত ফ্লপ, 2 ইনিংসে 12 এবং 0। চেন্নাইতে কি উইলোর ধার দেখাতে পারবেন সাকিব আল হাসান, নাকি নামের পাশে অলরাউন্ডারের ট্যাগটাই মুছে যাবে? ঐচ্ছিক অনুশীলনে বড্ড সিরিয়াস সাকিব আল হাসান, কিন্তু অন্য সময় দেখা যায় টেস্টের আগে সাধারণত খুব একটা প্র্যাকটিস করেন না। কিন্তু চেন্নাইতে দেরি করে এসেছেন, আসতে হয়েছে দেরি করে, কারণ ইংল্যান্ড থেকে এসেছেন। মাত্র একটা প্র্যাকটিস সেশন পেয়েছেন, সেই একটা প্র্যাকটিস সেশনে যতটুকু আসলে ক্যাশ করা যায় সেটা নিয়ে আসলে প্রথম টেস্টে রাঙাতে চান সাকিব আল হাসান, অলরাউন্ডার সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরমেন্স কি করতে পারবেন চেন্নাইয়ের পিচে? কারণ সাম্প্রতিক সময়ে গত 1 বছর আমরা দেখছি তার চোখের সমস্যার কারণে সেভাবে ব্যাটিংটা হচ্ছে না। তিনি বোলিংয়ে বরাবরই সাবলীল, পাকিস্তানের মাটিতেও বোলিংটা করেছেন ভালো, পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংটা আহামরি তো হয়নি। ইংল্যান্ডে যে কাউন্টি ক্রিকেট খেলেছেন সেখানেও তিনি সেই ছিলেন। অনেকেই বলছে, আমরা প্রেস বক্সে আলোচনা হচ্ছিল ভারতীয় সংবাদকর্মীদের সাথে, যে সাকিব যখন ব্যাটিং করে তখন এইভাবে মাথা নাড়িয়ে চোখ সরিয়ে আসলে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, কারণ একটা চোখের সমস্যা আছে। সে ব্যাটিংয়ের যে হেড পজিশন সেটা আসলে একটু অদ্ভুতই লাগে, এবং এই যে তিনি যে কি একটা ভাব তিনি অ্যাডজাস্ট করার চেষ্টা করছে শেষ মুহূর্তে, এর কারণে কিন্তু প্রতিপক্ষ বোলাররা, প্রতিপক্ষ ক্যাপ্টেন সবাই কিন্তু আরও বেশি কনফিডেন্ট পেয়ে যায়। মনে হয় যে সাকিব আল হাসান কনফিডেন্ট না, তার উপর চড়াও হতে পারে। সেই কারণে সাকিব যদি হেড পজিশনটা স্টিল রাখে, যেমনটা 2019-এ বিশ্বকাপে, ওয়ানডে বিশ্বকাপ সাকিব 600-র উপরে রান করেছে, সাকিবের হেড পজিশন স্টিল ছিল, সাকিব কনফিডেন্ট নিয়ে খেলেছে এবং প্রতিপক্ষ আসলে তার উপর ডমিনেট করতে পারেনি, উল্টো সাকিব ড্রাইভিং সিটে ছিল, ডমিনেট করেছে। সেই সাকিব যদি আসলে ব্যাটিংয়ে একটু চেঞ্জেস আনে হেড পজিশনে, হেড কোচ হাতুরু সিংয়ে আছে, ডেভিড হেম্প আছে, তারা যদি এই বিষয়গুলো নিয়ে কাজ করে, হয়তো সাকিব চেন্নাই শুধু না, কানপুর এবং আগামী যে কদিন খেলবে সাকিবকে আমরা অলরাউন্ডার হিসেবে পাবো। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও সাকিব আল হাসান নিশ্চয়ই দুর্দান্ত ইনিংস খেলবে। সাইফুল রূপক, 71, চেন্নাই, ভারত।